যে কথাটা উনি কিছুক্ষণ আগে একটা ফোর্থ জেনারেশন কোম্পানিকে কিন্তু ইঙ্গিত করেছেন আমি জানি, এবং তারা কিন্তু এখন মার্কেটে আছে। তাদের সমস্ত কর্মকাণ্ড নিয়ে আমরা এত লেখালেখি করেছি, কিন্তু তারপরেও কিন্তু তারা কিন্তু পরিবর্তন হয়নি, কারণ তাদের প্রশ্রয়দাতা হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণ সংস্থা। এটা হলো বড় কারণ। আর তারপরে দেখেন যে রাজনৈতিক নিয়োগ, এটা কিন্তু আমি মনে করি ফাইন্যান্সিয়াল সেক্টরের জন্য কিন্তু হার্মফুল বাংলাদেশে। যে কথাটা বলেন যে একটা লোকের কাছে 7টা ব্যাংক, লিজিং কোম্পানি, কেন হবে এগুলো? এটা রাজনৈতিক বিবেচনায় কিন্তু এটা করা হয়েছে। আরে আমি কি করব, তুই কী করিস, তোকে একটা ইন্স্যুরেন্স কোম্পানি দিলাম, তুই যেহেতু আমার দলের লোক তোমাকে একটা ইন্স্যুরেন্স দিলাম, একটা ব্যাংক দিলাম। এইভাবে আপনি ফিজিবিলিটি স্টাডি না করে কিন্তু 82টা কোম্পানি হয়েছে। আমি মনে করি বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে মাত্র 12টা কোম্পানির বেশি হওয়া উচিত না। আপনি দেখেন এই 82টা কোম্পানির মধ্যে 12টা কোম্পানি মাত্র আর্থিকভাবে সক্ষম, আর সবগুলি আপনি দেখেন সব কিন্তু কারাপ্টেড। আপনি ক্রেডিট রেটিং আপনি টাকা দিয়ে নিয়ে আসতেছেন, মানে সিএ ফার্ম থেকে আপনি বুক অফ অ্যাকাউন্টস করতেছেন গোজামিল দিয়ে। আমি নিজে অ্যাকাউন্টসের প্রফেশনাল, আমি জানি, আমি নিজে সিএ পড়েছি। প্রিন্সিপাল বলতেছে যে তুমি এটা সই করে দাও। আমি কিন্তু নো, আমি ফিজিক্যাল দেখছি একরকম, আমি কেন এটা আমি সই করব, আমি সিএ করব না। এই যে রন্ধে রন্ধে দুর্নীতি, এসএসসি কী করতেছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কী করতেছে, এই যে আজকে যে অনাচার আর্থিক মানে সেক্টরে, এটার জন্য দায়ী মনে করি আমরাও রেসপন্সিবিলিটি আমাদের আছে। আমরা কি করেছি, আমরা কিছু করতে পারি না।